গত ক্লাসে আমরা ধরা কি শিখেছি? পরীক্ষার ফলাফল নির্ণয়ের সেই প্রোগ্রাম শিখেছি, তাই না? তো আজকে আমরা পরীক্ষার ফলাফল নির্ণয়ের আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করবো। যদিও আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা আগে করা উচিত, কিন্তু আমরা প্রোগ্রামিংটা এই জন্যই করি যে আমরা যত সরাসরি আমরা প্রোগ্রামিংটা করি কম্পাইলারে। কম্পাইলার প্রোগ্রামটা করার পরে আমরা নিশ্চিত হই যে আমাদের আসলে প্রোগ্রামের জন্য কি কি আহ, কি গুলো প্রয়োজন বা কি কি স্টেটমেন্ট গুলো প্রয়োজন, সঠিক যে আমাদের ইনফরমেশন যেগুলো দরকার সেগুলো আমরা আগে জেনে নিই। এটাই ভালো আর কি, তাই না? তবে আমাদের জন্য এটা সুবিধা হয় এবং আমরা সবাই এনশিওর থাকতে পারি, শিওর থাকতে পারি যে আমাদের প্রোগ্রামটি হয়েছে। ঠিক আছে। তো মোটামুটি তোমরা তো আহ, এই পরীক্ষার ফলাফল নির্ণয়ের যে প্রোগ্রাম, এটা তো ভালো মতো বুঝছো, তাই না? Yes, sir. এখন আমরা তাহলে অ্যালগোরিদম এবং প্রসার, অ্যালগোরিদম প্রসার কি তোমরা পারবা করতে? স্যার ফ্লো চার্ট পারবো, অ্যালগোরিদমের যে ইয়েটা ওইটা একটু স্টেপ 3 থেকে যেটা করবো তারপরে ওইটা। শরণার্থী পারবা? আমিও ফ্লো চার্ট পারবো, অ্যালগোরিদমটা একটু দেখায় দেন। আচ্ছা, অ্যালগোরিদমটা দেখা দিচ্ছি। তাহলে আমরা পরীক্ষার ফলাফল অ্যালগোরিদম লেখা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। স্বর্ণ দেখতে পাচ্ছ তো, না? জি। তাহলে আমরা প্রথমেই, আমরা তো এই প্রোগ্রাম থেকে আমরা জানি যে আমাদের কোনটা কখন কি লিখতে হবে, সেগুলো আমরা এখানে, তারপর আমরা একটু একটা সাইডে আমরা লিখে রাখি যে যেটা হলো 5.00, বা আমরা যেটাকে বলি A+। A+ এর মার্কস কত? 80 থেকে 80 থেকে, তাই না? আচ্ছা, এরপরে 4.00 যেটা, সেটা হলো এ, এটা কত? 70 থেকে, 70 থেকে 79। তাই না? তারপরে 3.50, এটা হচ্ছে A-, এটা হলো কত? 60 থেকে 69। 69। ঠিক আছে। এরপরে 3.00, তোমরা কেউ নড়াচড়া করো, কেউ কাটছড় নড়াচড়া করো না। বি, বি হলো কত? 50 থেকে 60। এবার 2.00, এটা হলো সি, এটা হলো 40 থেকে 49। 1.00, এটা হলো ই, এটা হলো 33 থেকে 39। এরপরে 0.00, এটা হলো এফ, এটার মার্কস হলো 0 থেকে কত? 32। ঠিক আছে। তাহলে আমরা এই রেঞ্জটা পাশে লিখে রাখলাম। এখন আমরা আস্তে আস্তে আমরা প্রসারটা, সরি, অ্যালগরিদমটা করে ফেলি। algorithm। প্রথমে হলো স্টেপ 1। স্টেপ 1 কি? স্টার্ট।
ঠিক আছে। এরপরে স্টেপ 2, ইনপুট এম ইনপুট এম। এম নিতে পারি, এস নিতে পারি, মার্কস হিসেবে আমরা এম লিখতে পারি, স্কোর হিসেবে আমরা এস লিখতে পারি। ঠিক আছে, যাই হোক, আহ, আমরা এমই লিখলাম। এরপরে খেয়াল করে এখানে স্টেপ 3, তাহলে আমরা এখানে কোশ্চেন এখন করব, ইজ এম ইজ গ্রেটার দেন ইকুয়াল 80, ঠিক আছে, and m is less than equal 100, এরকম প্রশ্ন করলাম। ঠিক আছে, ইজ এম ইজ গ্রেটার দেন ইকুয়াল 80, অর্থাৎ এম এর ভ্যালুটা কি 80 এর সমান অথবা 80 এর চাইতে বড়, এবং এম এর ভ্যালুটা কি 100 এর সমান অথবা 100 এর চাইতে ছোট, প্রশ্ন করলাম। কি আমার কথা কি বুঝতে পারছো? স্যার। জি। আচ্ছা, তাহলে আমি 1 নম্বর নিলাম, ইয়েস। যদি ইয়েস হয় তাহলে কি হবে? প্রিন্ট 8 প্লাস প্রিন্ট এ প্লাস। ঠিক আছে। আচ্ছা, আর যদি 2-এ যদি নো হয় তাহলে কি করবো আমরা? গো টু নেক্সট স্টেপ। এখন তোমরা পারবা। হ্যাঁ। ঠিক আছে, এরকম ভাবে আমরা এই কাজ করতে থাকবো। আচ্ছা, এরপরে ইজ এম ইজ গ্রেটার দেন ইকুয়াল 70, 70 অ্যান্ড আমরা এখানে যদি ওই সংক্ষিপ্ত অ্যান্ড ইউজ করি কোনো সমস্যা নেই। ঠিক আছে, অ্যান্ড, আচ্ছা তাহলে অ্যান্ড কি? এম লেস দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল কত? যদি লেস দেন ইকুয়াল দেই তাহলে কত হবে? 79। 79, বুঝছো? আর যদি ইকুয়াল না দেই, যদি আমরা ইকুয়াল না দেই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা 80 দিই। 80। হ্যাঁ, তবে একটা কাজ করি, এখানে ওইটাই ইউজ করি, হ্যাঁ 80টাই ইউজ করি। বুঝতে পারছো কি? এই যে আমরা স্যার 80 দিলাম, লেস দেন ইকুয়াল দিলে জি। তো মানে 80 সমান হয়ে যায় না? 80 দিলাম, ও এই লেস যে 80 দেন। দিলাম, বুঝছো? আচ্ছা স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। ঠিক আছে, ওকে। এরপরে তাহলে আমাদের 1 নম্বর এখানে কি হবে? ইয়েস। প্রিন্ট ইয়েস হলে এ তাহলে প্রিন্ট 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 কি এ। হবে? এ। আর 2-এ কি হবে? নো। যদি নো হয় তাহলে নো। গো নেক্সট টু স্টেপ। নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ। দেখছো কত সোজা? হ্যাঁ স্যার আচ্ছা, পারবো এটা। এরপরে স্টেপ 5, ইজ এম ইজ গ্রেটার দেন ইকুয়াল 60, অ্যান্ড এখানে কোশ্চেন সাইন দিও। ঠিক আছে, যেটা আমরা প্রশ্ন করতেছি। তাহলে এখানে এম ইজ লেস দেন কত? 70, তাহলে একে ইয়েস, প্রিন্ট কি হবে? এ মাইনাস। আর 2-এ কি হবে? গো টু নো। নেক্সট। তাহলে গো টু নেক্সট স্টেপ। কি বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। জি। এরপরে স্টেপ 6, ইজ এম ইজ গ্রেটার দেন ইকুয়াল কত? 50, অ্যান্ড এম ইজ লেস দেন কত? 60, 60। তাই না? তাহলে একে কি হবে? ইয়েস, প্রিন্ট কি হবে এখানে? পি।
বি। তাই না? আর 2 কি হবে? নো গো টু নেক্সট স্টেপ। ওকে, এরপরে আসো স্টেপ কত? 7, তাই না? 7 না? স্যার। স্টেপ 7। তাহলে স্টেপ 7 কি হবে? ইজ এম ইজ গ্রেটার দেন ইকুয়াল কত? 40 এন্ড এম ইজ লেস দেন কত? 40, সরি, কি 50 হবে এখানে? 50। তাহলে কি হবে? ইয়েস প্রিন্ট সি। প্রিন্ট সি। 2 কি হবে? নো প্রিন্ট, গো টু নেক্সট। সরি, গো টু নেক্সট। গো টু নেক্সট। নেক্সট স্টেপ হবে গো টু নেক্সট স্টেপ। ওকে, এরপরে স্টেপ কত? 8। স্টেপ 8 ইজ এম ইজ গ্রেটার দেন ইকুয়াল কত? 33। 33 এন্ড এম ইজ লেস দেন কত? 40। তাহলে একে কি হবে? ইয়েস প্রিন্ট ডি। ডি। 2 কি হবে? নো গো গো টু টু। নেক্সট স্টেপ। আচ্ছা, এখানে একটা কাজ করি আমরা। এখানে গো টু নেক্সট নেক্সট স্টেপ যদি না দিতে দেন যে এটা, যে প্রিন্ট এফ, তাহলে কেমন হয় দেখো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেওয়া যাবে। দেওয়া যাবে? তাহলে আমি গো টু হ্যাঁ স্যার। নেক্সট স্টেপ দরকার নাই, আমি এখানেই শেষ করে দিই। আবার যদি বলো যে গো টু নেক্সট স্টেপে গিয়ে স্টেপ 9-এ গিয়ে আমি বললাম যে প্রিন্ট এফ, সেটাও কিন্তু হবে, বুঝছো? তাহলে আমরা আচ্ছা এখানে স্যার। ক্লোজ করি, এখানে আমরা ক্লোজ করি। তাহলে প্রিন্ট কি হবে? F। ঠিক আছে, আর তো আমাদের স্টেপ দরকার নাই। আমরা যদি উপরের গুলো যদি কোনটা যদি কাজে না লাগে, তাহলে নিচেরটা কি হবে? হবে যাবে। হুম, বুঝতে পারছি তো সবাই? হ্যাঁ আচ্ছা, স্যার। স্টেপ 9-এ কি হবে? স্টপ হ্যাঁ হয়ে গেল। এখন দেখো বুঝতে পারছি। এটা আমি আবার একটু দেখাচ্ছি তোমাদের। দেখা যায় ছোট, খুব ছোট হয়ে গেছে না? দেখছো? হ্যাঁ স্যার। জুম আউট করেছি তো, আমি চাচ্ছি যে একবারে একসাথে দেখাবো। অনেক ছোট হয়ে গেল তাই না? হ্যাঁ স্যার, দেখা যায় না। এখন কি দেখা যায়? না স্যার, অনেক ছোট। দেখাই, জুম স্যার আউট। হয়েছে। এখন দেখা যাচ্ছে না? তাহলে আমরা হ্যাঁ। প্রথম থেকে আবার একটু রিভিউ দিই, তারপরে আমরা ক্লোজারটা করি। আমাদের এখানে ডান পাশে আমাদের দেখো আমরা আগে কিন্তু লিখে নিয়েছি তাই না? তো হুম। এই যে এইটা দেখা যায় আমাদের লেখার অতটা তো আর দরকার নেই, কারণ এই এই পর্যন্ত যদি আমাদের কোনোটাই না হয়, তাহলে তো আমাদের মার্কস তো 0 থেকে কত 32 আসবে। ঠিক আছে, হ্যাঁ এই দেখো, এই যে তাহলে দেখো আমরা স্টার্ট করলাম ইনপুটে। অর্থাৎ আমরা যদি এই স্টেপ 3টা যদি আমরা করতে পারি, তাহলে আবার শেষ পর্যন্ত গিয়ে আমরা ভালো মতো করতে পারবো, বুঝছো? স্টার্ট ইনপুট এম ইজ, অর্থাৎ এম ইজ কি গ্রেটার দেন ইকুয়াল 80 এন্ড এম ইজ লেস দেন ইকুয়াল 100। এম এর মান কি 80-র সমান বা 80-র থেকে বড়, এবং এম এর মান কি 100-র থেকে ছোট বা 100-র সমান? ইয়েস, যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট এ প্লাস, আর না হলে গো টু নেক্সট স্টেপ। ওকে, এরপরে কি হবে? স্টেপ দেখো পরে গিয়ে কি হবে? যে ইজ এম ইজ গ্রেটার দেন ইকুয়াল 70 এন্ড এম ইজ লেস দেন 80। কোশ্চেন করলাম, হ্যাঁ, তাহলে এম এর ভ্যালু কত? 70 বা 70-র থেকে বড় অথবা 80-র থেকে ছোট? তাহলে যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট এ, আর না হলে গো টু নেক্সট স্টেপ। ঠিক আছে, এরপরে এখানে আমরা অবশ্যই এই কোশ্চেন মার্কটা দিয়ে দেবো। ঠিক আছে, এগুলো কোশ্চেন মার্ক আমরা দিয়ে দেবো। কোশ্চেন মার্কটা দিলে আমাদের আরো অনেক সুন্দর দেখাবে, তাই না? এটা কিন্তু এখানে 60, হ্যাঁ, এই যে এখানে কিন্তু 60। আচ্ছা, তো দেখো এই ঠিক একইভাবে আমরা এগুলো করি। এখানে কোশ্চেন মার্কটা দিয়ে দিই আমরা।
তারপরে এখানে আমরা কোশ্চেন মার্কটা দিয়ে দিই। কি এখন তোমার পারবা করতে? হ্যাঁ স্যার। বলো, পারবা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এবার ক্লোজারটা করে ফেলি, হ্যাঁ? তাহলে এটা আমি ক্লোজ করে দেই, আমরা ক্লোজার করি, হ্যাঁ? আচ্ছা স্যার। আচ্ছা, ক্লোজার যদি করতে যাই, ক্লোজার করতে অনেক জায়গা লাগবে, হ্যাঁ? তো দেখো, আমাদের তো মনে আছে তাই না, আমাদের এইগুলো মনে আছে তো, স্টেটমেন্ট গুলো আমাদের অবশ্যই মনে আছে। তো আমরা যদি ক্লোজার করি তাহলে ক্লোজারটা এখানে ক্লোজার, ক্লোজারের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, একটু মনোযোগ দিবে। তাহলে প্রথমে আমাদের কাজটা কি এখানে স্টার্ট, ঠিক আছে। এরপরে কি হবে? তাই না? ঠিক আছে। স্যার। এরপরে আমরা কিন্তু এখানে এইটা কিন্তু খেয়াল রাখবে যে এখানে এইটার চিহ্নটা ডায়মন্ডের চিহ্ন একটু বড় করে দেবো আমরা, যাতে করে একটার মধ্যে আমরা বুঝতে পারি। আচ্ছা, আমি উপর থেকে লিখছি এখানে ইজ, প্রথমটা কি বলো? এম গ্রেটার গ্রেটার দেন 80 80 and and m less than equal and তাই না, and m is less than equal কত? 100। 100, কোশ্চেন চেক, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে বুঝতে পারছো দুজনে? হ্যাঁ স্যার। জি। এখন এটা যদি ইয়েস হয়, তো এটা দিলাম ইয়েস। যদি ইয়েস হয় তাহলে কি হবে এখানে? প্রিন্ট কি প্রিন্ট এ হবে? প্লাস। প্রিন্ট এ প্লাস। প্রিন্ট এ প্লাস, ঠিক আছে, প্রিন্ট এ প্লাস, ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন যদি নো হয়, যখন নো হবে বুঝো, তখন অবশ্যই আমাদের এখানে কি করতে হবে? আবার আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। পরবর্তী স্টেপটা কি? ইজ এম ইজ গ্রেটার দেন ইকুয়াল 70 and এম ইজ লেস দেন কত? 80। আমরা এখানে হুম। কোশ্চেন মার্ক দিলাম, ঠিক আছে। এখন এটা যদি ইয়েস হয় তাহলে আমাদের এখানে কি হবে? প্রিন্ট 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 এ। আর যদি নো হয় তাহলে আমরা আবার নতুন কন্ডিশন দেবো। বুঝতে পারছি তো নাকি? হ্যাঁ স্যার। ইজ এম ইজ গ্রেটার দেন ইকুয়াল 60 and এম ইজ লেস দেন 70,
তাহলে এটা যদি ইয়েস হয় তাহলে এখানে কি হবে? প্রিন্ট প্রিন্ট এ প্রিন্ট মাইনাস। প্রিন্ট এ মাইনাস। এরপরে যদি নো হয় আবার আমাদের নতুন কন্ডিশন থ্রো করবে। এই নতুন কন্ডিশন, হ্যাঁ, এখানে কি ইজ এম ইজ গ্রেটার দেন ইকুয়াল কত? 50 এন্ড এম আমি ইজ ইনবক্সে একটা ছবি দিয়েছি। কেউ কিছু বলতেছো? স্যার, হ্যাঁ, বলতেছি এই যে আমরা যখন প্র্যাকটিক্যালটা করছি এইভাবে না করে আমরা সোজা এই ইজ এগুলা দেওয়ার পরে শুধু একটা প্রবাহ চিত্রে প্রিন্ট এ প্লাস প্রিন্ট এ প্রিন্ট বি এইভাবে দিছি। মানে বুঝলাম মতো কথা বলো। স্যার আপনাকে আমি একটা আচ্ছা ঠিক আছে, দেখাইতেছি। এটাকে দেখো, এটা দেখো আগে। আচ্ছা স্যার। দেখো, এটা যদি ইয়েস হয় তাহলে কি হবে? প্রিন্ট বি, তাই না? আর এখানে কি হবে? নো হয় নেক্সট কন্ডিশন। তাহলে কি হবে আমাদের নেক্সট পরবর্তীতে? কন্ডিশন। হ্যাঁ, হ্যাঁ, পরবর্তী কন্ডিশনে যেতে হবে। তাহলে এটা যদি মনে করো পরবর্তী কন্ডিশন হচ্ছে কি এম ইজ গ্রেটার দেন ইকুয়াল ইজ এম ইজ গ্রেটার দেন ইকুয়াল কত? 40 এন্ড এম ইজ লেস দেন কত? 50। 50। এটা যদি ইয়েস হয় তাহলে আমরা কি করবো এখানে? প্রিন্ট সি। সি। আর যদি এখানে নো হয় তাহলে এটা আমাদের নেক্সট হয়ে যেতে হবে, তাই না? নেক্সট নেক্সট কন্ডিশন। ঠিক আছে, নেক্সট ইজ এম ইজ গ্রেটার দেন ইকুয়াল কত? 30, 3। না 33 এন্ড এম ইজ লেস দেন কত? 40। 40। তাহলে এটা, হ্যাঁ, তাহলে এটা যদি, আচ্ছা আচ্ছা, এটা কত? ইয়েস হয় তাহলে এক্ষেত্রে আমরা কি দিব? প্রিন্ট ডি। প্রিন্ট ডি। এটা যদি এখন খেয়াল করো, এটা যদি আমাদের নো হয় তাহলে এখানে কি করবো আমরা? কোনো কন্ডিশন দেবো নাকি সরাসরি? এই যে সরাসরি কি প্রিন্ট হবে এ। বলতো? ইয়েস, প্রিন্ট এফ। বুঝতে পারছো? আচ্ছা, এখন এইগুলোকে আমরা কি করবো? একটা জায়গায় নিয়ে আসবো। সে জায়গাটা কোনটা? দেখো আমি যেটা দেখাচ্ছি তোমাদের, সবগুলোকে একটা জায়গার সাথে আমরা সংযুক্ত দেবো। এই যে এটাকে এখানে সংযোগ দিলাম, আর এটা তো এখানে সংযোগ আছেই, ঠিক আছে? এই সবগুলো সংযোগ দেবো। এই দেখো, এই যে এটা একটু বড় হলেও সহজ কিন্তু আছে, হ্যাঁ। দশকালী বেশ জায়গা লাগবে তোমার পরীক্ষার সময়, জায়গার দিকে একটু খেয়াল রাখবো। আচ্ছা স্যার। এই যে মনে করো এই যে এইটা না, এই যে এখানে নিয়ে আসলাম। ওকে, এরপরে আবার এই যে বি, এই যে বি কে নিয়ে আসবো এখানে। বি কে নিয়ে এসে এই যে এখানে এসে আমাদের জয়েন করবো। এরপরে তারপরে যে এ মাইনাস প্লাস, আমি এখানে বড় বড় লিখেছি তো ওই জন্য জায়গাটা অনেক, এই যে এ মাইনাস এখানে জয়েন করে দিলাম।
এরপরে আছে কি কি, আর দুটি আছে তাই না? দুটা কি কি আছে? দুটি আছে হলো আমাদের, একটা এ আর একটা এ প্লাস। এই যে এ, দেখো আমি দুটি নিয়ে যাবো, সরি, ওটাও নিয়ে আসি। এই যে সবগুলো কানেক্ট হয়েছে না? স্যার। সবগুলো কানেক্ট হয়েছে কিনা? স্যার। এখন এই যে এখানে আমি একটা কাজ করি, কানেক্টর একটা অ্যাড করে দেই, এখানে একটা কানেক্টর অ্যাড করে দেই, তাহলে এই যে এটা এখানে আসলো, আর এটা এখান থেকে আসলো, এসে একটা কাজ করি, এই যে এটা, এই যে এই যে এখন নিচে কি করলাম আমরা, এই যে এখানে এসে এই স্টপ দিই। ছোট ছোট দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ স্যার। বেশ ছোট দেখা যাচ্ছে, খুব বেশি ছোট হয়ে গেল, একটু বাড়ায় দেই। আচ্ছা যাই, এই বিষয়টা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। এই যে এখান থেকে দেখো, এই যে এখান থেকে আমরা এই যে আস্তে 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 দেখা যাচ্ছে কি, এটা হ্যাঁ একটু বড় স্যার। করে। হ্যাঁ স্যার করেন। যেমন এখানে আমরা যে এখানে এই যে এটার পরে আমরা নিচে আসছি তো, এটা আমরা জায়গায় বাড়ায় দিলে আমাদের ওটা করতে পারবো। এই যে এই স্টেটমেন্টটা আমরা, এই যে কন্ডিশনটা আমরা ডান পাশে দিতে পারতাম। হ্যাঁ, এই দেখো। ঠিক আছে, যখন তোমরা খাতায় করবে তখন একটু ছোট ছোট করে করবে, দেখতে পেয়ে যাবে। বুঝতে পারছো কিনা সেটা বলো। হ্যাঁ স্যার। স্বর্ণা কি বুঝতে পারছো? বুঝছি, কঠিন মনে হচ্ছে? কিন্তু আমি না ইনবক্সে একটা ছবি দিছি, ওটা একটু দেখে দিবেন ওভাবে আচ্ছা করলে আচ্ছা, হবে কিনা। তুমি করছো এটা? আচ্ছা, দাঁড়াও, কখন দিছো তো আমার ইনবক্সে? দিছো? হ্যাঁ। মেসেঞ্জার দিছো? আচ্ছা, দাঁড়াও। একই কথা, বুঝছো? এটা এটা প্রত্যেকটা কানেক্টর দিয়ে যুক্ত করে দিছো, আর এটা আমি হুম। কানেক্টর দিয়ে যুক্ত না করে পরে একবার কানেক্টর দিয়ে যুক্ত করেছি, একই কথা, কোনো সমস্যা নেই, এটাও হবে তো। আচ্ছা। হুম, এটা তুমি কি করছো, প্রত্যেকটাই কানেক্টর দিয়ে যুক্ত করেছো তাই না? জি। হ্যাঁ, কিন্তু আমি বলি শোনো, এইসব তুমি যেটা করছো না, এটা ঠিক আছে। হুম। আমি যেটা করেছি বুঝছো, এটা হচ্ছে তোমার হচ্ছে একেবারে লেটেস্ট ফর্মেট, বুঝছো? মানে এটা তোমার হচ্ছে আমি এখানে করছি, অনেক বড় বড় করে লিখছি। হ্যাঁ, আর যখন তুমি এটা খাতায় লিখবা সুন্দর করে, দেখবা যে এটাই তোমার কাছে মানে এটা লেটেস্ট হবে। কেননা এখানে তুমি নো লিখছো, নো লিখে পরে প্রিন্ট এ প্লাস দিয়ে পরে দুইটাকে কানেক্টর যুক্ত করে পরে পরবর্তী অপশনে গেছে। কিন্তু এখন আমার কথা হলো যে হ্যাঁ। নো যে তুমি লিখছো, নো দিয়ে নো লেখার পরেই তো আমি যাবো আবার পরবর্তী কন্ডিশনে যাবো, কিন্তু আবার প্রিন্ট হুম। এ প্লাস এটা আবার এখানে এসে কানেক্ট হবে কেন? আমার কথা বুঝতে পারছো কি? হুম। হ্যাঁ বুঝছি। এই যে তুমি যে এখানে নো লিখছো, নো লেখার পরেই তো আমি নেক্সট কন্ডিশনে যাবো, কিন্তু যে ইয়েস দিয়ে তুমি যখন এই প্রিন্ট এ প্লাস লিখছো পরে ওইটাই কিন্তু এখানে কানেক্ট হয়েছে এসে। তো এই কানেক্টটা না হওয়াটাই ভালো, এটা দিলেও নাম্বার পাওয়া যাবে, কিন্তু আমি যেটা করেছি এটা তোমার হচ্ছে লেটেস্ট ফর্মেট। হুম। এটা আমরা কি করেছি, প্রত্যেকে পার্ট বাই পার্ট করে পরবর্তীতে সবগুলোকে আমরা কি করছি, একটা কানেক্টরের সাথে যুক্ত করে পরে স্টপ করেছি। আর আমি এখানে, যেহেতু এখানে আমাদের ভার্চুয়াল একটা সাইট বা ভার্চুয়াল আমাদের মাধ্যম, এই মাধ্যমে মনে করো লিখতে গেলে একটু বড় হয় একটু ছোট হয়, হ্যাঁ, এখানে আমাদের বোঝাটা হলো ফ্যাক্টর।
এই যে আমি যে লিখছি এখানে লেখাটা তোমরা হয়তো আহ দেখা যায় আমাদের ডায়মন্ডটা ঠিক মতো হয় নাই, বা আমাদের সামান্তরিকটা ঠিক মতো হয় নাই, কিন্তু আমি তোমাদের তো এক্সপ্রেস করতে পারছি, বোঝাতে পারছি যে এটা এখানে হবে এইভাবে। হ্যাঁ। যখন তোমরা খাতায় নিজেরা লিখবে তখন দেখবে যে আমার চেয়ে অনেক সুন্দর হবে, দেখবে যে অনেক ভালো লাগবে। এটি দেখ, এটি তোমরা আমি যেভাবে করেছি এটি তোমাদের এখন এই মুহূর্তে কাজ দিলাম, তোমরা এটা দেখি একটু আমাকে করে দেখো। এখন আমাকে করে দেখাবো এটা, আমি যেটা করলাম এখন আচ্ছা স্যার। করে দেখাবো। তার আগে আমি এটা একটু একটু সাইজ করি, মানে জায়গার মতো আমাদের আছে। তোমরা তোমাদের মতো কাজ করো। তোমরা লিখে আমাকে দেখো। তা তোমরা লিখতে থাকো, এবং আমার একটা কথা বলি, সে কথাটি হলো যে আমরা এখানে করেছি কি দিয়ে, যে এম ইজ গ্রেটার দেন ইকুয়াল 80, অ্যান্ড এম ইজ লেস দেন ইকুয়াল 100। এরপর লিখছি আমরা এম ইজ গ্রেটার দেন ইকুয়াল 70, এম ইজ লেস দেন কত 80 লিখছি। তো এই ক্ষেত্রে তোমরা আরেকটি ভার্সন লিখতে পারো, সেটা তোমাদের বলে দিচ্ছি। ওটা আমরা প্রোগ্রামিং লেখার সময় আমরা শিখছিলাম এখানে, যে আমরা এখানে এই যে যেমন এম ইজ গ্রেটার দেন ইকুয়াল 70, এরপর আমরা লিখছি কি অ্যান্ড এম ইজ লেস দেন 80, তাই না? এটা আমরা লিখছি না? একটু খেয়াল করো সবাই, লেখো প্লাস এটা একটু খেয়াল করো। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, এম ইজ কি করতে পারি বলো, এম ইজ লেস দেন ইকুয়াল কত আমরা লিখতে পারি বলো তো এখানে? এই যে এই 80 এর পরিবর্তে লিখতে পারি 79। 79 লিখতে পারি, হ্যাঁ। তো একইভাবে আমরা এই ক্ষেত্রে 69 লিখতে পারি, তারপর 59 লিখতে পারি, 49 লিখতে পারি না, 39 লিখতে আচ্ছা। পারি, এরকম ভাবে আমরা করতে পারি। তোমার মনে রাখবে, এই আর কি, এখানে আর কোনো ধরনের কোনো প্রবলেম। আশা রাখি এই ধরনের প্রবলেম তোমাদের পরীক্ষা আসলে খুব ইজিলি করতে পারবো, তাই তো? তাহলে আমাকে তোমরা এই হোমওয়ার্কটা এখন একটু করে দেখো।